উচ্ছের নতুন রেসিপি, যে একবার খাবে সে বারবার খাবে। উচ্ছে এভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না। যারা উচ্ছে একেবারেই পছন্দ করে না, একবার খেলে বারবার এভাবেই খেতে চাইবে। আর এভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ স্বাদের এই উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপি। উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 250 গ্রাম উচ্ছে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। উচ্ছেগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন, তবে ভেতরের বীজগুলো যদি শক্ত হয় বীজগুলোকে বের করে ফেলে দিলেই ভালো হবে। শক্ত বীজগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। আর যদি কচি বীজ হয় তাহলে ফালাবার প্রয়োজন নেই। যে উচ্ছেগুলোর ভেতরের বীজগুলো একটু শক্ত হয়ে গেছে, দেখুন আমি সেগুলো এভাবে বের করে বাদ দিয়ে দিয়েছি। দেখুন আমি উচ্ছেগুলোকে এভাবে সরু করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও ঠিক এভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে একই সাথে সেদ্ধ হয়ে যায়। সাথেই নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা নিলেও চলবে। দেখুন পেঁয়াজটাকেও ঠিক একইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি একটু লবণ মেখে নিচ্ছি। এবার উচ্ছেগুলো তুলে নিলাম একটা বাটিতে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লবণ আর লেবুর রস দিয়ে এভাবে উচ্ছে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। এভাবে লবণ মেখে রেখে দিলে উচ্ছে অনেকটাই জল ছেড়ে দেবে আর যে তেতো রসটা রয়েছে সেটা বেরিয়ে যাবে অনেকটাই। আর বাকি যেটা থাকবে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট। এদিকে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা হামুলদিস্তায় নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর এক টুকরো আদা, হাফ ইঞ্চি পরিমাণ। এভাবে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন, তবে এইভাবে একটু থেতো করে নিলে এর স্বাদটা ভালো হবে। এবার দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। উচ্ছে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এভাবে উচ্ছেগুলোকে চিপড়ে তুলে নেব আর বাকি জলটা ফেলে দেব। অনেকেই আছে উচ্ছেগুলো ভাপিয়ে নেয়, ভাপিয়ে নিলে কিন্তু অনেকটাই পুষ্টিগুণ চলে যাবে। চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার যে কোনো তেল দিয়েই করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে ভীষণই ভালো হবে। দিয়ে দিলাম উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে লালচে করে উচ্ছেগুলোকে ভেজে নেব। তাহলে আর উচ্ছেগুলো খাওয়ার সময় তেতো লাগবে না। একটু ভালো করেই ভাজতে হবে, যাতে ভাজা যেমন খায় সেভাবেই, যাতে এভাবে ভাজাও খাওয়া যায় সেভাবে ভাজতে হবে উচ্ছেগুলোকে। দেখুন আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। উচ্ছের মধ্যে কিন্তু আমি এখানে লবণ হলুদ কিছুই দিইনি, যেহেতু লবণ মাখানো ছিল ওই লবণেই হয়ে যাবে। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লো ফ্লেমে, তবে ভেজে একেবারেই কালো করব না। যখন ভাজার সুগন্ধ বের হবে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব লালচে করে, হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো আলাদাও ভেজে তুলে নিতে পারেন, তবে এইভাবে করলে রান্নাটা আমাদের খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পেঁয়াজের সাথে আলুগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেটা। একটু ভেজে নেব 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে রেখেছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি একটা মশলা যোগ করেছি। দেখুন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখেছি।
সেই মশলাটাকে আমি এখানে যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে ভিডিও ক্লিপটা তুলতে পারিনি, সেজন্য দুঃখিত। তারপর দেখুন আরও একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। ঢাকাটা তুলে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করব। খুব বেশি একটা পাতলা ঝোল হবে না। আর আলু মশলার সাথে কষাতে কষাতে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। জলটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো যোগ করে দিলাম। আরও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফোটাবো। খুব বেশি সময় ফোটাবো না, তাহলে উচ্ছেগুলো তেতো ছেড়ে দেবে ঝোলের মধ্যে, ঝোলটা তেতো হয়ে যেতে পারে। সেজন্য খুব অল্প সময় ফুটিয়েই নামিয়ে দেব যাতে করে উচ্ছেগুলো ঝোলের মধ্যে বেশি সেদ্ধ হয়ে একেবারে নরম না হয়ে যায়। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি। একেবারে তৈরি আমাদের উচ্ছে আলুর ঝাল বা চচ্চড়ি যাই বলুন না কেন। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে, চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, একটুও তেতো লাগবে না। এবার আমি সার্ভ করে দিয়েছি। উচ্ছে আলুর ঝাল বা চচ্চড়ি তো অনেকভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে খেয়ে দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।